থাম্বনেইল এমন একটা জিনিস যেটা ডিসাইড করে তোমার ভিডিওতে একটা ভিউজ আসবে নাকি 1 মিলিয়ন ভিউজ আসবে। তুমি যত ভালো ভিডিওই বানাও না, যদি মানুষ তোমার ভিডিওতে ক্লিক না করে তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে না। আর মানুষ ক্লিক করে কিনা সেটা ডিসাইড করে একটা ছোট জিনিস, সেটা হলো থাম্বনেইল। থাম্বনেইল একটা ছোট্ট ছবি মনে হলেও এটা একটা ছোট্ট ছবি না, এটা একটা অনেক বড় জিনিস ইউটিউবারদের জন্য। সো গাইস, এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বলবো থাম্বনেইল কেন ইম্পর্টেন্ট আর নতুন ইউটিউবাররা সবচেয়ে বেশি কোথায় ভুল করে। পার্ট 1, ফার্স্ট লুক। মানুষ ইউটিউবে আসে ভিডিও খুঁজতে না, মানুষ স্ক্রল করতে আসে। স্ক্রল করতে করতে সে 1 সেকেন্ড থামেও না, অন্যদিকে তাকায়ও না। এই জায়গায় থাম্বনেইলটা কাজ করে। মানুষ প্রথমে ভিডিও শোনে না, টাইটেল পড়ে না, ডিসক্রিপশন তো দূরের কথা, সে শুধু দেখে থাম্বনেইল। একটা ঝলক দেখেই সে ডিসিশন নেয় সে কি তোমার ভিডিওতে দেখবে না দেখবে না। এজন্যই আমরা থাম্বনেইল ব্যবহার করে থাকি। থাম্বনেইল যদি আমাদের আকর্ষণীয় হয়, অডিয়েন্সকে টার্গেট করে, তাহলে কিন্তু আমরা ভিউজ পাবো, আর না হলে পাবো না। এটাই হলো থাম্বনেইলের কাজ। এজন্য থাম্বনেইল হলো ভিডিও এর ফার্স্ট লুক। পার্ট 2, ক্লিক ডিসিশন। ইউটিউব তোমার ভিডিওকে কিছু মানুষের সামনে দেখায়, এটাকে বলে ইমপ্রেশন। এখন প্রশ্ন হলো, এই ইমপ্রেশন থেকে কতজন ক্লিক করলো? এইটা ইউটিউবের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সিগন্যাল। একই ভিডিও, একই কন্টেন্ট, শুধু থাম্বনেইল চেঞ্জ করার কারণে বদলে যেতে পারে তোমার ভিউজ। কারণ মানুষ আগে তোমার কন্টেন্ট না দেখে, তোমার থাম্বনেইল, আর থাম্বনেইল দেখেই সে ডিসিশন নেয় তোমার ভিডিওতে সে ক্লিক করবে কিনা। পার্ট 3, কিউরিওসিটি। ভালো থাম্বনেইল সব কথা বলে না, ভালো থাম্বনেইল মানুষের মাথায় প্রশ্ন তৈরি করে। মানুষ তখন ভাবে, এটা কি, কেন এমন, এই ভিডিওতে কি আমি ক্লিক করব, এটা মানুষ চিন্তা করে, তখন তোমার ভিডিওতে মানুষ ক্লিক করে। যদি থাম্বনেইলে সব এক্সপ্লেন করে দাও তাহলে ক্লিক করার কোনো দরকার থাকে না, কিউরিওসিটি থাকে না, ভিউজও থাকে না। মানুষের মনে কিউরিওসিটি তৈরি করা, এটাই থাম্বনেইলের আসল কাজ। পার্ট 4, নিউ ক্রিয়েটর প্রবলেম। নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ভাবে কন্টেন্ট ভালো হলেই চলে, কিন্তু ইউটিউব কন্টেন্ট দেখার আগে থাম্বনেইল জাজ করে। তুমি নতুন, তোমার ট্রাস্ট নাই, তাই থাম্বনেইল যদি উইক হয় তাহলে ইউটিউব দ্বিতীয়বার তোমাকে চান্স দেবে না। এজন্যই নতুন ইউটিউবারদের জন্য থাম্বনেইল আরও বেশি গুরুত্বপূর্ণ। পার্ট 5, সিম্পল বিটস ফ্যান্সি। অনেকে ভাবে থাম্বনেইল মানে ডিজাইন, কিন্তু এটা একদমই ভুল ধারণা। থাম্বনেইল মানে ক্লিয়ারিটি। বেশি লেখা, বেশি কালার, বেশি এলিমেন্ট, এগুলো একটা প্রবলেম তৈরি করে, যে কারণে তোমার ভিডিওতে কিন্তু কেউ ক্লিক করে না। সিম্পল থাম্বনেইল দূর থেকেই বোঝা যায়, আর যেটা বোঝা যায় সেটা মানুষ ক্লিক করে। পার্ট 6, থাম্বনেইল প্লাস টাইটেল। থাম্বনেইল একা কাজ করে না, টাইটেল আর থাম্বনেইল একসাথে কাজ করে। থাম্বনেইল প্রশ্ন তোলে, টাইটেল সেই প্রশ্নটাকে ডাইরেকশন দেয়। যদি দুটো একই কথা বলে তাহলে কিন্তু ভিডিওতে কোনো ইন্টারেস্ট থাকে না। যদি থাম্বনেইল এবং টাইটেল মিলেমিশে কাজ করে তাহলে কিন্তু তোমাদের ক্লিক রেট বাড়বে। এই ব্যালেন্স শেখায় গ্রোথ এর বড় পার্ট। অতএব তোমাদের কিন্তু এখন থাম্বনেইল এবং টাইটেল দুই রকমের বানাতে হবে, কিন্তু ভিডিওর টপিক অনুযায়ী বানাতে হবে। সো থাম্বনেইল কোনো ছোট বিষয় না, এটা তোমার ভিডিওর দরজা। দরজা বন্ধ থাকলে ভেতরে যত ভালোই থাকুক কেউ দেখবে না। তাই তোমাদের ভিডিও ভালো করার আগে থাম্বনেইল এডিটিংটা একটু ভালো করতে হবে, যাতে তোমার ভিডিওতে ক্লিক পড়ে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না।